হ্যালো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, ওয়েলকাম টু আনাদার ব্লগ ইন মাই চ্যানেল। অনেকদিন পর ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। আগের ব্লগগুলো তো আপনারা দেখেইছেন, আমরা মিটনদাদের বাড়ি গেছিলাম, সেই ব্লগ ছিল। তারপরে রেসিপিও দিয়েছি মাঝখানে। যাই হোক, তো আজকের দিনে সারাদিনে কি করি না করি সেটাই শেয়ার করব। আপাতত সকালটা শুরু হলো, চাটা সব খাওয়া হয়ে গেছে। এবার দেখা যাক, মা দেখছি ওখানে আমের আচারটা বার করেছে, মনে হয় কাউকে দেবে। তো দেখি, দেখাচ্ছি আপনাদেরকে মা আমের আচার বানিয়েছে। মা বলছে কি আখের গুড় দিয়ে করেছে, আর এখানে নাকি আমের আচারের জল কেটেছে। মা এটাকে আবার জাল দিচ্ছে, তাই তো? জল কাটিনি, গুড়টা জয়ে হয়ে গেছে। গুড় জল কাটিনি, গুড় গুড় জলা হয়ে গে। এখন একটু জাল দিয়ে এটাকে আরেকটু মাখো মাখো করবে, তাই তো? সেন্ট ছাড়ছে। ও মা, আজকে তো নিরামিষ। বাবা সে মাছ আছে বাসি। বাবা, আমার বাবা যখন মাছ আনে, এখানে শান্তি শাক ভাজা হবে, আর এখানে কি মানকচু পাতা বাটা হবে, মানকচুর পাতা বাটা হবে। আর বাবা মাছ এনেছে বলে বৃহস্পতিবার আমাদের আজ হলো না। এত এক গাদা মাছ নিয়ে আসবে। মা মায়ের ডিউটি করছে, আর আমি এবার আমার ডিউটি শুরু করি। এই যে এখানে মা জাল দিয়ে দিয়েছে, আর এখানে মা তুলেছে। কাকে দেবে? বড় মাদের? বড় মাদের দেবে বলে মা তুলেছে। ও দারুণ সেন্ট ছাড়ছে, খাবো না? সকালবেলা খাওয়া যাবে না। আমার ইউটিউব ফ্যামিলিতে যারা আমার লং ভিডিও ফলো করো তারা জানবেই যে সকালবেলা আমি কত রকম জল খাই, তারপরে ড্রাই ফ্রুটস খাই, খেজুর খাই, তারপরে চা বিস্কুট এগুলো খাই। তো খেতে খেতে আমার কেন জানি না পেটটা ভরে যায়। আর তারপরে যেদিনকে অফিস থাকে সেদিনকে তো তাড়াতাড়ি লাঞ্চ করে বেরিয়ে যাই। তো সকালবেলা আমি হেভি খাবার একদম খেতে পারি না। খেয়ে নিলে কি হয়, আমি তারপরে আবার লাঞ্চ করতে পারি না। তো তাই জন্য আজকে এই যে কাঁঠালি কলা, মাঝখানে আমার শরীরটা খুব খারাপ গেছে। যারা আমার ব্লগ দেখেছেন তারা জানবেন, আমি মেনশন করেছি একটা ব্লগে। তো শরীরটা খুব খারাপ গেছে বলে আমি এখন এই যে শুধু এই কাঁঠালি কলাটাই খেয়ে নেবো, কেন কি পেটটা আমার বরাবরই আছে। একটু পরেই আবার লাঞ্চ করব। তো যাই হোক, আর মা তো আজকে হেভি রান্না করছে, মানকচুর পাতা বাটা, ওটা দিয়েই তো মনে হচ্ছে আমার আজকে ভাত খাওয়া হয়ে যাবে। তার মধ্যে শাকও ভাজছে, কেন কি ওই বাড়ির ওই আম কাসুন্দি দিয়ে শাক ভাজাটা আগের দিন এত ভালো লেগেছে, মানে আমি হাফ ভাত শাক ভাজা দিয়ে খেয়ে নিয়েছি। তাই জন্য মাকে বললাম যে আজকে আবার করো, কেন কি ওই কাসুন্দিটা খেতে হবে। তো যাই হোক, তো চলো এখন এটা খেয়ে নিই, আর সাথে সাথে ভিডিওগুলোও পোস্ট করব। এই টাইমেই আমি ভিডিও পোস্ট করি। তো ও মা, আজকে তো হেভি রান্না করছো। এই দেখুন, আপনাদেরকে হালকা করে দেখিয়ে দিচ্ছি। এখানে পাতাটা বেটে এবার সরষের তেলে দেওয়া হয়েছে। আর কি কি দেওয়া হয়েছে পাতা পাতায় দেখতে হলে কিন্তু আমার রান্নার চ্যানেল যেটা আছে খুঁটিনাটি রান্নাবাটি, ওখানে কিন্তু আপনাদের চলে যেতে হবে। আপনাদেরকে তো সবসময় দেখাই সকালবেলা মা কি রান্না বান্না করছে, কি করছে না করছে। আজকে চলুন আপনাদেরকে দেখাচ্ছি যে বাবা সকালবেলা ছাদে বসে কি করে, ডেলিকার রুটিন। ঠিক আছে, অলরেডি এই যে ঠক ঠক আওয়াজ শুনতে পাচ্ছেন। তো দেখি আজকে কি করছে, চলুন। এই দেখুন আমার বাবার পুরো ছাদ বাগানে গাছ। আমি তো ওই খুঁটিনাটি রান্নাবাড়িতে অল্প অল্প ক্লিপিং দিয়ে দিয়ে করি, কিন্তু এইটা হলো পুরো, এটা আমাদের ছোট ছাদ পুরো গাছে ভরিয়ে ফেলেছে। আর এত লেবু হয়েছে যে আমাদের গাছ ঝুলে পড়ছে, তাই তো বাবু? মানে গাছ আর ভার নিতে পারছে না, এত লেবু হয়েছে। এই দেখুন, বাবুকে বলেছি একদিনে অনেকটা করে তুলে সবাইকে দেব। বাপরে ও বাবু, ওই তো আজকে তো ছোট উচ্ছেগুলো পেরে নিয়ে গেছে, ওইখানে তো আরেকটা ছোট উচ্ছে আছে, নেব? আজকে দেখছি বাবু সকালে ছোট ছোট উচ্ছেগুলো পেরেছে, এখানে একটা রয়েছে। এখনো উচ্ছের ফুল হচ্ছে, মানে এখনো হবে। ওগুলো কি কাজ বাবু? পালং শাকের দানা করতে দেওয়া হয়েছে, সামনে বছর শীতকাল আসলে তখন পালং শাক আবার ছড়াবো, গাছ হয়ে যাবে। কুমড়ো তো হবে না মনে হয়, কুমড়ো শাকই খেয়ে ফেলতে হবে। আর এই দেখুন এখানে বসে কি করছো এগুলো তুমি? এগুলো আঙ্গুর গাছ লাগাবো, তো মাটি রেডি করছি। এটা মাটি কোথায়? তো পাথর, এসব কোথায়? আঙ্গুর গাছে ওই ইটের গুঁড়ো দিতে হয়, আর বালি দিতে হয়, আর অল্প মাটি লাগে, আর কিছু লাগে না। আর ওই তো কেন্ন ঘুরছে।
এমনি তো ঘুরবে রোদে এখন। হ্যাঁ, তুমি এই বর্ষায় এইসব মাটি ফাটি তুমি ঠিক করবে, নইলে সব বর্ষা রেখে যাই, আমি বাইরে রাখি না। হ্যাঁ, তুমি চুপ করো। এই এখন মাটি শুকাচ্ছে, কি করে দেখুন। এই এখানে বসে রোজকার এই এক রুটিন। ঠিক আছে, ছাড়ো, আমি যাই। বেটি হামারা বেটি আমরা কি তোমার লাগে। এই যে আপনাদেরকে বলেলাম যে আমি বলছি বলেলাম, এক একটা কথা আমি বলি শব্দ, বাবারে বাবা। এই যে বললাম যে ছোট ছোট উচ্ছেগুলো পেরে এনেছে, এই যে বাবা সকালবেলা ছোট ছোট উচ্ছে পেরে এনেছে, মা এখানে ধুয়ে রেখে দিয়েছে। স্নান টান করে চলে এসেছি, আর আজকে হলো জামা কাপড় কাচতে দেওয়া হয়েছিল, তো মাকে বললাম আমিই মেলে দিই, বারবার মা আপ ডাউন করার থেকে আমিই মেলে দিই। তো এখন সব এই ওয়াশিং মেশিন থেকে বার করে মেলবো। বালতিতে নিয়ে নিচ্ছি যাতে একেবারে উপরে যাওয়ার সময় একবারে নিয়ে নেবো। সব বিছানার চাদর এইসব দিয়েছে মা, একবারে নিয়ে যেতে পারবো। সাদা চাদরটা বললো নিচে রাখতে, কি উজালা দেবে না কি করবে, যাই হোক। তো এই যাওয়া যাক। আর আপনাদেরকে দেখাচ্ছি, আজকে বৃহস্পতিবার পুজো দিচ্ছি আমাদের সেই ছোট্ট মন্দিরে। ওই শর্ট ভিডিওটা দেখেছেন কিনা জানি না, তো না দেখে থাকলে প্লিজ দেখবেন, চ্যানেলেই আছে শর্ট ভিডিওতে। আপাতত আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, পুজো দিয়ে গেলাম আমি এইমাত্র স্নান করে এসে। ছোট্টর মধ্যে আমার আজ এত ভালো লাগে কি বলবো, খুব ভালো লাগে আমার এরকম ছোট্ট জিনিস, খুব কিউট লাগে আমার। তো আজকে আমাদের মেনু কি আছে, কাসুন্দি দিয়ে শাক ভাজা, এদিকে মানকচু শাক ভাজা, আর এটা বাবু মাছের ঝাল, সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। ও মানকচু কেমন আছে? খুব ভালো। ভালো আছে? গলা চুলকাচ্ছে না তো? না না না, ঠিক আছে, আচ্ছা, তো মানকচু দিয়েই খাওয়া হয়ে যাবে। বসো, খেতে বসো। কেন কেন গরম করছো কেন? এক্সপ্রেশন চলে আসছে কিন্তু। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঝটফট রেডি হয়ে অফিসের জন্য বেরোবো। তো রেডি হয়ে নি, চলো। ফুললি রেডি, একদম সিম্পল অফিসের জন্য রেডি হয়ে গেছি। এই যে গরমের মধ্যেই সুতির কুর্তাগুলো খুব কমফোর্টেবল লাগছে আমার। আমি ভাবছি আরও কটা কিনবো। তো এটা তো পয়লা বৈশাখে কিনেছিলাম সেল থেকে, খুব ভালো হয়েছে, আই এম রিয়েলি স্যাটিসফাইড। তো এবার বেরোতে হবে অফিসের জন্য। বাইরে ভীষণ রোদ, আর যাই হোক যেতে তো হবেই। তো চলো, এই যে ফুল লুক। আমি এরকম শর্ট কুর্তা এই ফার্স্ট টাইম পরছি, তো দেখছি ভালোই মানাচ্ছে আমাকে, খারাপ লাগছে না। তো এবার থেকে শর্ট কুর্তা ট্রাই করব, অফিসের জন্য খুবই কমফোর্টেবল। এখন শশা খাওয়া হচ্ছে, শশা খেয়ে নিই, গরমে শশা খেতে দারুণ লাগে। মা তারপরে কি করবে এখন তুমি? আমি তো অফিস যাবো। বাবা আমার এখন 4টে অবধি পাচ্ছে না। তোমার 4টে অবধি কাজ এখনো? বাবার জিজ্ঞেস কর কি করি। তা তুমি শো কখন? শো না? যা, টাকা এদিকে। নতুন আসলো। চলে এসছি বাড়ি অফিস থেকে, আর দেখি মা কি করছে আজকে, ডিনারে কি রান্না। কেমন গরম আজকে? আর গরম তো পড়বি। মানে রুটি আর কি করেছো? সবই সয়াবিনের তরকারি। মাই গড, বাবুকে আর রুটি করতে দাও না? বেলে হেভি করেছে তো। রোজই ফোলে। যাই ফ্রেশ হয়নি।
এখনো ডিনার করিনি, জাস্ট ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে ওপরে চলে এসেছি। কেন কি সকালে যেগুলো খাই সেগুলো এখন আমাকে সেগুলো আমার দায়িত্ব ভিজিয়ে রাখার, তো ওগুলোই ভিজাতে এসেছি। তো চলো দেখাচ্ছি। সেইগুলো হচ্ছিল দায়িত্ব আমার। এখানে তো নিচে দেখছি ক্যামেরাটা ভালো আসছে না, এখানটা ভালো আসছে। হ্যাঁ, তো সারাদিন কাটাকাটনির পর মানে বিট আর আমলকি আমি ভিজিয়ে রাখবো, তাই সেটাই কেটে নিই। এটা খেয়ে বেশ আমার এফেক্টিভ লাগছে, ওর জন্যই আমি খাচ্ছি। ও আজকে প্রচন্ড গরম, প্রচন্ড গরম। গরমটা আবার পড়েছে, আবার কদিন পর কি বলে বৃষ্টি হবে। আমি তো চাইছি এবার সামারটা এরকম বৃষ্টি বৃষ্টি হতে হতেই কেটে যাক, ব্যাস। অত গরম যেন নাই পড়ে, গরমে পারা যায় না বাবা। আর মোদিজি তো বলেছে ওয়ার্ক ফ্রম হোম দেবে, আমি সেই আশায় বসে আছি কবে ওয়ার্ক ফ্রম হোম দেবে, তাহলে তখন আপনারা বেশি বেশি ব্লগ দেখতে পাবেন বাড়িতে কি করি না করি। ওয়ার্ক ফ্রম হোম দিলে বেশি বেশি আমি ব্লগ শেয়ার করতে পারবো। এখন তো ছুটির দিনগুলোতেই ব্লগ করা হয়। বাড়ি অফিস থেকে বাড়ি এসে আর কিছু ভালো লাগে না, মনে হয় খাবো শোবো, ব্যাস, আর কিছু ভালো লাগে না। মানে কতক্ষণে শোয়া যায়। এক একদিন তো এগুলো ভিজাতেও আমি ভুলে যাই না, মানে আর ইচ্ছা করে না, এসে আবার মানে ইচ্ছাই করে না মাঝে মধ্যে। অসময়ে বাবা বিট এনে রাখে, মানে আমি না ভিজালে এগুলো সত্যি ওয়েস্ট হয়ে যায়। মানে এখন তো অসময়, শীতকালে যেমন খুব পাওয়া যায়, এখন তো অত পাওয়া যায় না, তাও বাবা আমার জন্য আনে খুঁজে খুঁজে। যাই হোক, তো দেখুন এরকম কুচিয়ে নিয়েছি। এবার আমি 500 জলে ভিজিয়ে দেবো, দিয়ে এটা আমি মোটামুটি কালকে সকাল থেকে খাই আমি, তো মোটামুটি আমি এই জলটা 11টার মধ্যে শেষ করার চেষ্টা করি। এর সাথে আরো জল খাই, বাট এই জলটা 11টার মধ্যে শেষ করার চেষ্টা করি। দিয়ে দিয়েছি। এবার কয়েকটা বাদাম ভিজিয়ে নেব। কাঠবাদাম আর এদিকে আখরোট, ব্যাস ডান। এখন চিয়া সিড খাওয়াটা বন্ধ করে দিয়েছি, কেন কি এক্সারসাইজ করা হচ্ছে না, আর চিয়া সিড খেয়ে এক্সারসাইজ না করলে শরীর আরো, চিয়া সিড খেয়ে এক্সারসাইজ করাটাই হলো বেটার। বাট নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা ঘুম দেব। তো আজকের এই সিম্পল ব্লগ আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবার পরবর্তী ব্লগ নিয়ে চলে আসবো। টাটা।